জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। রোববার থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ পাঠানো হয়। এছাড়া আগামী 15 দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী মেয়ে ইশরাত জাহান কাদের ও জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত সব তথ্য চেয়েছে। 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ ব্যাংক হিসাবে যাবতীয় তথ্য দিতে হবে। উল্লেখ্য, মাহফুজ আহমেদ দেশের স্বনামধন্য অভিনেতা। সিআইসির কর্মকর্তারা জানান, ওই 4 জনের আয়কর নথি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছেন কর গোয়েন্দারা। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলীয় নেতা ছিলেন জিএম কাদের এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 20 মার্চে দুর্নীতি দমন কমিশন দলীয় পদ ও প্রার্থিতার জন্য ঘুষ গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু করে।